আশা করি সকলে ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে হাসিনা সরকারের পরবর্তী সময় থেকে বাংলাদেশ এবং ভারতের একটা সম্পর্ক একটু খারাপ দিকে গেছিলো, যার ফলে ভারত সরকার বাংলাদেশ থেকে বাংলাদেশিদের জন্য যারা ভারতে আসবেন বিভিন্ন প্রয়োজনে তাদের জন্য ভিসার একটা জটিলতা তৈরি করেছিল। অর্থাৎ কিছু নিরাপত্তাজনিত কারণ এবং কিছু অন্যান্য বিষয় আনুষঙ্গিক কারণে ভিসার স্লট অনেক কমে গেছিলো। সেই সাথে সাথে ট্যুরিস্ট ভিসা একেবারে বন্ধ ছিল এবং কিছু ক্যাটাগরির ভিসা সীমিত আকারে চলছে, যেগুলোর মধ্যে আপনার মেডিকেল ভিসা, এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা এবং স্টুডেন্ট ভিসা। কিছু কিছু পরিসরে তীর্থ ভিসাও দেওয়া হচ্ছে, যেগুলো এন্ট্রি হিসেবে ক্যাটাগরি করা হয়। এমন অবস্থায় বেশ কিছুদিন আগে একটি খারাপ ঘটনা বাংলাদেশে ঘটে যায়। একজন যুব নেতার মৃত্যু ঘটে এবং সেই বিষয়কে কেন্দ্র করে ভারত এবং বাংলাদেশের মধ্যে আরও কিছুটা সম্পর্কের অবনতি ঘটে, কারণ কিছু বাংলাদেশের মধ্যে অবস্থিত ভারতীয় হাই কমিশনগুলোকে বিক্ষোভ দেখানো হয় এবং সেই সাথে কিছু অবরোধ, আন্দোলন এই সমস্ত ঘটে, যার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম হাই কমিশন সাময়িকভাবে কিছুদিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। পুরোপুরি কার্যক্রম বন্ধ না, ভিসা এবং অন্যান্য কনসুলার সার্ভিস সমস্ত কিছু বন্ধ রয়েছে। তার ফলে একে তো ভিসা জটিলতা ছিল, তার উপরে হাই কমিশন বন্ধ হয়ে যাওয়া মানে ওই এরিয়ার যে সমস্ত মানুষ ভিসার জন্য অ্যাপ্লাই করেন তারা তখন কনভার্ট হয়ে মনে করুন যমুনা ফিউচার পার্কের দিকে চলে আসবে, অর্থাৎ ঢাকার আইব্যাকের উপর অনেক বেশি প্রেশার পড়ে গেল। তারপরে যে স্লট ক্রাইসিস চলছিল সেটা আরও বেড়ে গেল। এমত অবস্থায় খুবই একটা শোক সংবাদ, গতকাল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াজি ইন্তেকাল করেন এবং এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আপামর জনগণের জীবনে এবং রাজনৈতিক জীবনে অনেক বড় একটা ক্ষতি, অপূরণীয় ক্ষতি। আমিও এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ের প্রতি মাননীয় খালেদা জিয়ার অকাল প্রয়াণে শোক প্রকাশ করছি এবং তার পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাক তাদেরকে ধৈর্য দান করুক এবং খুব শীঘ্রই তারা এই শোক কাটিয়ে উঠুক কামনা করি। এই পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার ইন্তেকালের পর প্রতিবেশী রাষ্ট্র ভারত, তাদের সঙ্গে সম্পর্কের কিছু শীতলতা দেখা দিয়েছিল, সেই সম্পর্কটা হয়তো আরও আগামীতে আরও ভালো হতে চলেছে। সম্পর্কের উন্নতি কিছুটা হবে আশা করা যায়। তার একটা ইঙ্গিত যে খালেদা জিয়ার এই চলে যাওয়াকে কেন্দ্র করে তাকে শ্রদ্ধা জানানোর জন্য ভারত সরকারের পররাষ্ট্রমন্ত্রী এম জয়শঙ্করজি তিনি ঢাকাতে উপস্থিত হয়েছেন আজ। এটা তখনই ঘটে যখন কোনো সরকার চায়, একটা ভালো সম্পর্কের দিকে এগোতে চায় এবং ভালো একটা বার্তা দিতে চায় যে আমরা আপনাদের পাশে আছি, বন্ধুর মতো। যেমন বন্ধুর বিপদে বন্ধু পাশে থাকে, বন্ধুর শোকের সময় বন্ধু পাশে থাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ঠিক তেমনই বলা চলে যে ভারত সরকারের একটা প্রতিনিধিত্ব হয়ে এবং বিদেশমন্ত্রী স্বয়ং তিনি নিজে গিয়েছেন এবং খালেদা জিয়ার পরিবারবর্গকে শোক বার্তা তিনি গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, শোক প্রকাশ করেছেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি স্বয়ং তিনিও শোক বার্তা পাঠিয়েছেন। সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা শোক বার্তা, একটি চিঠি খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের হাতে তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এম জয়শঙ্কর। এই পুরো ঘটনা থেকে একটা জিনিস অনুমিত হয় যে আগামীতে বাংলাদেশের সঙ্গে ভারত সরকার একটু সুন্দর সম্পর্কে আগ্রহী, সেটার জন্যই মনে হয় এই পদক্ষেপ এবং একজন বন্ধুর মতো পাশে সর্বদা থাকবে সেই অঙ্গীকার যেন, সেই বার্তা যেন পৌঁছে দিলেন বিদেশ মন্ত্রক। তাই আশা করা যায় যে সমস্ত মানুষ আমরা যারা ভিসা আমাদের প্রয়োজন, যারা আমরা দুটো দেশের মধ্যে যাতায়াত করি, আমাদের রিলেটিভ রয়েছে
ঠিক আছে, তো আমাদের প্রত্যেকের ভিসার প্রয়োজন। তো আমাদের কথাই যদি ভাবি এবং যে সমস্ত মানুষ যারা চিকিৎসার জন্য আসবেন ইন্ডিয়াতে তাদের কথাও যদি বলি, তো সকলের জন্য একটা খুশির খবর আগামীতে আসতে চলেছে। হয়তোবা সামনেই আপনার ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের ইলেকশন, তো তারপরে যে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, সেই সরকারের সঙ্গে ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা ভালো সম্পর্ক স্থাপিত হবে এই আশা আমরা রাখি। তো আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপডেট দেওয়ারই ছিল। আপনারা সঙ্গে থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিয়মিত আমার ভিডিও বানানো হয় না এই ব্যস্ততার কারণে, কিন্তু চেষ্টা করি যখন কোনো রিসেন্ট কোনো আপডেট আসে আপনাদেরকে জানানোর। ধন্যবাদ।